কাকা আপনি তেল ভরছেন কাকা? আপনারা দিল আমারে দিল না কেন? বললো তেল নাই। মামা কত টাকার দিয়েছেন? 500-র বেশি দেওয়া যাবো না ভাই, একটু দাঁড়ান একটু দাঁড়ান। রে বাইক বই বেঙ্গাল হইতাছে। না না ভাই সমস্যা নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে 27শে নামাজ, আসছি এয়ারপোর্টে তেল ভরতে, কিন্তু দেখেন জ্যাম, দেখেন কি পরিমাণ জ্যাম। এটা কি বুঝলাম না, এটা কি তেলের জ্যাম? তাহলে তো রং সাইড দিয়ে ঢুকছে, আমার ঢুকা দরকার এদিক দিয়ে। তাহলে ভাই ভাই এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে, এদিক দিয়ে বাইরে দিতে পারবেন না? এদিকে যাওয়া যাবো কাউসার? এদিক দিয়ে, এদিক দিয়ে দেখতো, একটু নাম তো, ওদিক দিয়ে ঢুকা যাবো কিনা দেখতো। খালি আছে দেখ, যাওয়া যাবো। যাক তাহলে ভালো একটা যাক, তেলের জন্য সিরিয়াল ধরতে হবে। কোন দিক দিয়ে সিরিয়াল? তেল নাই তেল নাই বললো কেন বুঝলাম না। ভাই তেল নাই কেন? 2 লিটারে দেওয়া যাবো না বাসা বন্ধ যাওয়ার মতো? এই যে বলতেছে তেল শেষ। কাকা আপনি তেল ভরছেন কাকা? আপনারা দিল আমারে দিল না কেন? বললো তেল নাই। আপনারা কখন থেকে দাঁড়িয়েছেন? পরে আর কাউরে দিবে না বলছে? এই রে, এইটার জন্যই তো সবসময় এখান থেকে ভরি। মানে কি একটা অবস্থা, আমি যাওয়ার আগে বলতেছে তেল নাই তেল নাই। কয়টা লাইন হয়ে গেল। মামা কত টাকার দিয়েছেন? 500-র বেশি দেওয়া যাবো না? কি একটা ঝামেলা। রাত বাজে 12টা, এখনো ফুয়েল পাম্প গুলাতে কি পরিমাণ ভিড়। ঢুকবেন? দেন দেন। ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান। রে বাইক বই বেঙ্গাল হইতাছে। 500 টাকা বেশি দেওয়া যায় না? হ্যাঁ, তেল ভালো হইব তো? রাত বাজে 12টা 3, মানে এখনো পাম্প গুলাতে দাঁড়ানোর জায়গা নাই, এত পরিমাণ ভিড় এখনো। সবাই মনে হয় রাতেই ফুয়েল নিতে আসে। আর আমি যেখান থেকে সবসময় ভরি, এই এয়ারপোর্ট ডিএল ফিলিং স্টেশন, ওইখান থেকে আমাকে তেল দিল না, বলতেছে আমি যাওয়ার সাথে সাথে বলতেছে যে তেল নাই তেল নাই। এ ভাই একটু সামনে নেন ভাই।
দেখ অনেকখানি ভরছে তো ভাই, ভাইঙ্গা ভিঙ্গা লাইলো। না না ভাই, সমস্যা নাই। ওই ইন্ডিকেটর লাগছে মনে হয়, সাইডের ইন্ডিকেটর। ব ব ব পিছে ব।